নমস্কার বন্ধুরা, আমার বৃষ্টিপর্ণা চ্যানেলে আপনাদের স্বাগত। আজ আমি চলে এসেছি মাটনের ঝোলের একটা রেসিপি নিয়ে। মাটন আমাদের ছুটির দিনে বাঙালিদের প্রায়শই বাড়িতে হয়। যে কোনো ছুটির দিন মানেই বাড়িতে মাটন না হলে সেদিনকে ভাত খাওয়া হয় না। তো সেই মাটনই করব আজকে আমি, মাটনের পাতলা ঝোল। চলুন তাহলে রেসিপিটি দেখে নেওয়া যাক। আমি এখানে মাটন নিয়েছি প্রায় 500-র মতো। এবার এটাকে ধুয়ে পরিষ্কার করে নিয়ে তারপরে কিছু কেটে নেব। আলু পেঁয়াজ যেগুলো লাগে সেগুলো সব এক এক করে কেটে নেব। এবার আলু একটু কেটে নিয়েছি অল্প করে একটু পেঁয়াজ। যেহেতু পাতলা ঝোল করব সেজন্য খুব বেশি পেঁয়াজ আর দেবো না। আর এটা করব পুরোটাই সর্ষের তেল দিয়ে প্রথমে আলুগুলো লাল লাল করে ভেজে নেব। খুব লাল লাল করে ভাজা হলে তবে ভালো হবে, যেহেতু প্রেসার কুকারে লাস্টে দেব, তো সেই জন্য আলুগুলো খুব ভালো করে হাই ফ্লেমেই লাল লাল করে ভেজে নিচ্ছি। বন্ধুরা, রেসিপিটি যদি ভালো লাগে তাহলে আমার চ্যানেল বৃষ্টিপর্ণাকে অবশ্যই সাবস্ক্রাইব ও ফলো করে দেবেন, আর পাশে থাকার বেল আইকনটি অবশ্যই অন করে দেবেন। তাহলে ভিডিও আপলোডের সাথে সাথেই আপনাদের কাছে নোটিফিকেশান চলে যাবে ভিডিও আপলোডের। কেমন হলো রেসিপিটা অবশ্যই জানাবেন, ভালো লাগলে একটা লাইক ও শেয়ার করে দেবেন। দেখুন আলুগুলো একদম লাল লাল করে ভেজে তুলে নিলাম। এবার ওই তেলেতেই আমি একটু তেজপাতা, শুকনো লঙ্কা, গরম মশলা আর একটু জিরে ফোড়ন দিলাম। ফোড়নটা যখন খুব সুন্দর গন্ধ বেরোবে, যে পেঁয়াজটা কেটে রেখেছিলাম সেই পেঁয়াজটা এর মধ্যে দিয়ে দেব। আর 2-3টে গোটা কাঁচা লঙ্কা দিলাম। কাঁচা লঙ্কাগুলো ফাটিয়ে দিলাম না, ছোট বাচ্চা খাবে যদি খুব বেশি ঝাল হয়ে যায়। এবার পেঁয়াজটা দেখুন খুব ভালো করে ভাজা হয়ে গেছে। এবার এখানে আমি আদা রসুনের পেস্ট দেব। দেখুন 1.5 চামচ মতো আদা রসুনের পেস্ট দিলাম। এবার এখানে আমি মশলাগুলো, আদা রসুনের পেস্টের সাথে সাথে মশলাগুলো দিয়ে দিলাম। ধনে গুঁড়ো, জিরে গুঁড়ো, লঙ্কার গুঁড়ো, তারপরে নুন, সব মশলাগুলো দেওয়ার পর এখানে আমি এটাকে খুব ভালো করে কষিয়ে নেব। এখানে দরকার পড়লে আপনি সামান্য একটু জল দিয়ে কষাতে পারেন। এখানে আমি লঙ্কার গুঁড়ো সামান্য একটু দিয়েছি। এখানে অল্প একটু কাশ্মীরি লঙ্কার গুঁড়ো দিয়েছি, আর দিয়েছি নর্মাল একটু লঙ্কার গুঁড়ো, আর দিয়েছি সামান্য একটু চিনি, যাতে কালারটা খুব ভালো আসে। একটু গোলমরিচের গুঁড়ো দিলাম, দিয়ে এটাকে খুব ভালো করে কষিয়ে নেব। দেখেছেন খুব ভালো করে কষাচ্ছি। প্রয়োজন পড়লে এখানে অল্প সামান্য জল দিয়ে কষাতে পারেন। মশলাটা যত ভালো করে কষানো হবে এই মাটনের পাতলা ঝোল কিন্তু ততটাই সুস্বাদু হবে। এবার মশলাটা খুব ভালো করে কষাতে হবে। আমার এখানে মশলাটা কষাতে প্রায় 15 থেকে 20 মিনিট টাইম লেগেছে, আর মাংসটা দিয়ে মশলা কষাতে প্রায় আমার 15 থেকে 20 মিনিট টাইম লেগেছে। এবার আমি এখানে মশলাটা কষানো খুব ভালো করে হয়ে গেছে। 1 চামচ মতো একটু টক দই দিয়ে দিলাম। টক দইটাকে ভালো করে ফেটিয়ে টক দই 1 চামচ মতো দিয়ে দিলাম। দিয়ে এটাকে খুব ভালো করে আবারও কষাবো। এবার কষানোটা হয়ে গেছে। এবার মাংস যেগুলো নিয়েছিলাম সেই মাংসগুলো এক এক করে সব দিয়ে দেব। দিয়ে এটাকেও আমার কষাতে কষাতে প্রায় 15 থেকে 20 মিনিট টাইম লেগেছে এই মাংসটা মশলার সঙ্গে কষাতে। যে সমস্ত নতুন বন্ধুরা আমার ভিডিওটি দেখছেন অথচ আমার চ্যানেল বৃষ্টিপর্ণাকে সাবস্ক্রাইব ও ফলো করেননি, তাদেরকে অনুরোধ করব আমার চ্যানেল বৃষ্টিপর্ণাকে সাবস্ক্রাইব ও ফলো করে দেওয়ার জন্য। তাহলে ভিডিও আপলোডের সাথে সাথেই আপনাদের কাছে নোটিফিকেশান চলে যাবে ভিডিও আপলোডের। কেমন হলো রেসিপিটা অবশ্যই জানাবেন, ভালো লাগলে একটা লাইক ও শেয়ার করে দেবেন। এবার দেখুন মশলাটা আমি ঢাকা দিয়ে মাংসটা কষিয়েছি প্রায় 15 থেকে 20 মিনিট আমার এরকম ঢাকা দিয়ে কষিয়েছি।
দেখুন মাংসটা কত সুন্দরভাবে তেল ছেড়ে যাচ্ছে আর মশলাটার কালারটা চেঞ্জ হয়ে যাচ্ছে। এবার আমি এটাকে প্রেসার কুকারে ট্রান্সফার করে নেব। একদম কষানোটা একদম কমপ্লিট হয়ে গেছে, পুরো ঠিকঠাক। এবার প্রেসার কুকারে আলুগুলো আগে দিয়ে দিয়েছিলাম, এবার মাংসগুলো দিয়ে দিলাম। দিয়ে ওই কড়াতেই আমি কি করব, একটু গরম জল করে নেব, নিয়ে সেই গরম জলটা ওই মাংসের মধ্যে দেব, ঠান্ডা জলটা দেব না। আর এখানে নুনটা আমি একটু চেক করে নেব। নুনটা চেক করে নেওয়ার পর সামান্য একটু গাওয়া ঘি দেব, দিয়ে তারপরে এটা একদম লো ফ্লেমে 4টে সিটি দিয়ে নেব। একটু ঘি দিয়ে দিলাম, দিয়ে এটা ঢাকা দিয়ে দেব, দিয়ে লো ফ্লেমে 4টে সিটি দিয়ে নেব। ব্যাস, এবার দেখুন কত সুন্দর কালার এসেছে, আপনাদেরকে দেখাই। গরম তো ধোঁয়াতে পুরো দেখতে পাওয়া যাচ্ছে না। দেখুন কত সুন্দর কালার এসেছে আর কত সুন্দর সিদ্ধ হয়েছে। এত সুন্দর খেতে হয় এইভাবে করলে। আগে না খেয়ে থাকলে এইভাবে একবার ট্রাই করতে পারেন। কেমন হলো জানাবেন, ভালো লাগলে একটা লাইক ও শেয়ার করে দেবেন। আপনারাও কি এইভাবে করেন? যদি করেন সেটাও আমাকে কমেন্ট করে জানাবেন। এবার আমি একটা বাটিতে এটাকে সার্ভ করি, দেখুন কীরকম লাগে। দেখুন রবিবার ছুটির দিন মানেই মাটনের ঝোল আর ভাত। বাঙালিদের এটা হচ্ছে প্রিয় খাবার। যে কোনো ছুটির দিনে মাটনের ঝোল আর ভাত না হলে বাঙালিদের কিন্তু চলে না। আর ঝোল যদি হয় এই রকম মাটনের পাতলা ঝোল, তাহলে তো আর কথাই নেই। দারুণ সুন্দর খেতে হয়। কেমন হলো জানাবেন, ভালো লাগলে লাইক ও শেয়ার করে দেবেন। রেসিপিটা যদি ভালো লাগে অবশ্যই আমার চ্যানেল বৃষ্টিপর্ণাকে সাবস্ক্রাইব ও ফলো করে আমার পাশে থাকবেন। থ্যাংক ইউ বন্ধুরা।